প্লাস্টিকের ফুল দেখতে কত সুন্দর লাগে বাবা, কিন্তু এই ফুলটাকে ঘেরান না থাকার কারণে কেউ উঠিয়ে সঙ্গাসঙ্গি করে না। কারণ কি এর মধ্যে ঘেরান নেই, শুধু দেখতে সুন্দর হলে হবে না, আমাদের মধ্যে ঘ্রাণ তৈরি করতে হবে। আর ওই ঘেরানটার নাম হলো প্রেমে মুস্তাফা। মুখে বললে নবী মাখা প্রেম হয় না বাবা, প্রেম তাকেই বলে যার অন্তর দিয়ে কাজ হয়। এখন ভালো করে বোঝেন, আমাদের দেহের মধ্যে একটি রাজধানী আল্লাহ দিয়েছেন। রব্বে কারিম বলেন প্রত্যেক মানুষের মধ্যে আমি আল্লাহ এক টুকরো গোস্ত দিয়েছি, ওই গোস্তটা যার ভালো তার দেহটা ভালো, আর ওই গোস্তর টুকরাটা যার খারাপ তার দেহটা মূল্যবিহীন। ওই গোস্তের টুকরাটার নাম হলো কলব। কি নাম? এই যুবকরি, মক্কায় গেলে কাবা ঘরে আল্লাহ দেখা যাবে না, মদিনায় গেলে রাসূলে পাককে তুমি দেখতে পাবে না, মসজিদে ঢুকলে তুমি আল্লাহকে দেখতে পাবে না, গির্জায় গেলে তুমি তোমার গডকে পাবে না, মন্দিরে গেলে তুমি তোমার ভগবানকে দেখতে পাবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার যারা হবে আমার তারা সাধনা করবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মধ্যে বিরাজ করি। চোখওয়ালারা দেখবে, অন্ধরা দেখতে পাবে না। কথা কি বুঝতেছেন আমার? ওয়াজ বহু, কিন্তু এ লাইনটার ওয়াজ এখন সমাজে নাই, ঠিক নেই। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আমি প্রত্যেক মানুষের মধ্যে যে এক টুকরা গোস্ত দিয়েছি, ওই গোস্তটার নাম হলো কলব। ওই কলবটা হলো প্রত্যেক মানুষের দেহের রাজধানী। রাজধানী যদি ভালো থাকে দেশ ভালো চলবে, আর রাজধানী যদি খারাপ হয় দেশ খারাপ হয়ে যাবে। সোনা মানিক রে, তোমার রাজধানীটার নাম হলো তোমার অন্তর, তোমার কলব। ওই মন ভালো যার, দেহ ভালো তার, মন ভালো যার, তেলাওয়াত ভালো তার, মন ভালো যার, ইবাদত ভালো তার, মন ভালো যার, সমস্ত রকমের বান্দাগি ভালো তার। আর মন খারাপ যার, সব বৃথা হয়ে গেল তার। ঠিক না বল? আজ যদি কমিটির লোক মনে করে আমিনউদ্দিন ভাইকে 24 পরগনা থেকে আনছি, লোকজন আসবে আর বলবে কত সুন্দর জালসা করে গেল, এই যুগ যদি ওদের মধ্যে থাকে বাবা তাহলে বেকার হয়ে যাবে। আল্লাহ আল্লাহ রসুলকে চিনানোর জন্য, যদি তারা রসুলের পাকের মহাব্বতের জন্য ওলি আল্লাহরা যে পথ দিয়ে গেছেন সেই উদ্দেশ্যের জন্য, কেউ থাক বা নাই বা থাক, যেন মানুষ সত্য কথা শুনে আমল করতে পারে, এই উদ্দেশ্য জালসা দিচ্ছি আল্লাহ। তোমার নবীর ঘর সুন্দরভাবে তৈরি হবে, বাচ্চারা লেখাপড়া শিখবে, আশিকে নবী তৈরি হবে, আশিকে আলে পাক তৈরি হবে। নিয়ত যদি হয় ভালো তাহলে সওয়াব 16 আনা পাওয়া গেল। আর নিয়ত যদি হয় কালো, কোটি কোটি টাকা দাম, কোটি কোটি টাকাও যদি তোমাকে কেউ দান দেয়, তোমার দানের কিন্তু মজা তুমি পাবে না বাবা। মজা পেতে গেলে রাজধানীকে ভালো করো। তুমি 20,000 টাকা দেবে, লোক আমার বলবে আমিনউদ্দিন দান করেছে, এইটুকু যদি তোমার ভিতরে চলে আসে রে বাবা, তোমার দানের কোনো মূল্য নাই। আর তুমি দিচ্ছ দেই আল্লাহর রসুলের মাদ্রাসাতেই লেখাপড়া করে আশিকে রসুল তৈরি হবে। নিয়ত যদি হয় ভালো, তোমার সমস্ত কিছু ভালো হলো। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এজন্য হাদিসে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যার খাঁটি সব কিছু খাঁটি। আর নিয়ত যদি হয় খারাপ সব হয়ে যাবে তোমার মাটি। কথা বুঝতেছেন? রাগ হয়? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে
কেমন, একটু সবাই বলতে হবে, জন্ম আমার নবীর যুগে হলে কেন কেন দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আরো মহাব্বতে আওয়াজ চলবে না, উচ্চ রবে যা যত প্রেম তার তত আওয়াজ, জন্ম আমার নবীর যুগে হলে। আরো জোরে, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন, এই আওয়াজ হবে না, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে। কেন আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন, ও দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেন দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। সবাই উচ্চ রবে বলুন, জন্ম আমার নবীর যুগে হলে দিনই কত আলোচনায় থাকতাম আমরা অধম, দিনই কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রসূল পাক হতেন পাশে সাহাবাগণ, সামনে রসূল পাক হতেন পাশে সাহাবা, হয়নি মুখস্থ হয়নি, সামনে রসূল পাক হতেন পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, ও আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেন দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। খেয়াল করেন কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী, জোরে কোন সুবহানাল্লাহ। কারা খেলছেন? জান্নাতি যুবকদের সরদার হাসান ও হুসাইনে পাক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, জোরে বলেন সুবহানাল্লাহ। কারা খেলছে? জান্নাতি যুবকদের
কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো রসুলের কাঁধে খেলছে হোসাইন দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে রাগ হচ্ছে দিল ভালো যা সব ভালো মন ভালো আছে তো সত্যি আমরা কি আল্লাহর দাস তো আল্লাহর বান্দা এবং বান্দি পুরুষেরা বান্দা আর নারীরা বান্দি বান্দা মানে কি অর্থ দাস বান্দা মানে কি দাস বান্দি মানে দাসী দাসের কাজ কি দাসত্ব করা দাসীর কাজ কি দাসীগিরি করা তাহলে আমরা কি ঠিকমতো দাসীগিরি করতে পেরেছি দাসত্ব করতে পেরেছি বলে মনে হয় হুজুর কেমন করে বলছেন করি না অবশ্য করি দাড়ি রেখেছি টুপি মাথা দিয়েছি হাব্বা জুব্বা গায়ে দিয়েছি এটা করেছি ওটা করেছি আপনি বলেন দাসীগিরি করি না দাসত্ব করি না না বাবা আপনি করছেন কিন্তু লোক দেখানো হুজুর কেমন করে বললেন জি বাবা ভালো করে বোঝেন বাবাজি আমার দাসের কাজ হলো দাসত্বগিরি করা আপনি নামাজও পড়ছেন মিথ্যাও বলছেন নামাজও পড়ছেন আবার আলঠেলে চাষও করতেছেন হজ করে এসেছেন বাবাজি আমার আবার আপনি জমি আলঠেলে ঠেলে চাষ করছেন মাঠে গিয়েছেন চাষ করতে বাবা আপনার খেতেও পানি দিয়েছে আর একটা খেতেও পানি দিয়েছে দেখ বছর খেতে পানি নিচের খেতে নেই পানি এমন সময়তে লাঠি দিয়ে গুতা দিয়েছে ছোট ছিদ্র সকালবেলা যাইয়া দেখি নিচের খেতে পানি উপরের খেতে নাই গরিব মানুষটা টাকা খরচা করে পানি দিয়েছে পানি নাই সব ওই হাজিতে খেয়েছে রাগ করো না বাবা এখনকার সময় পানিও কেনা রাগ করলে চলবে না বাবা ওরে আমার সোনা মানিকেরা আপনি নামাজও পড়ছেন মিথ্যা কথা বলছেন নামাজও পড়ছেন আপনি সুদ খাচ্ছেন নামাজও পড়ছেন আপনি পরের হিংসাও করতেছেন নামাজও পড়তেছেন জেনাও করতেছেন বাবাজি আমার খেয়াল করুন অনেক মায়েরা আছে তারা বলে আমরা নবীর দিওয়ানি পর্দায় থাকতে পারবো নি আমরা নবীর দিওয়ানি সিরিয়াল বন্ধ হবে নি আমরা নবীর দিওয়ানি আস্তে কথা বলবো নি পুরুষেরা বলে আমরা নবীর দিওয়ানা নামাজ পড়তে যাব না আমরা নবীর দিওয়ানা দাঁড়িয়ে রাখতে পারবো না আমরা নবীর দিওয়ানা চুল লাল বন্ধ হবে না আমরা নবীর দিওয়ানা দাঁড়িয়ে পেশাব বন্ধ দেব না আমরা নবীর দিওয়ানা মা বাপকে ভাত দেব না দেখবেন কিছু ছেলে ঘর করেছে বাড়ি করেছে বাইরে রেখে দিয়ে লিখে রেখেছে পিতামাতার আশীর্বাদ কি লিখেছে পিতামাতার নেতা খাবে নেত্রীরা এসে খাবে মেম্বার খাবে অফিসার খাবে হাজি গাজী ইমাম সাহেব সবাই খাবে শুধু বাপ আর মা খাওয়া থেকে বাদ পিতামাতার আশীর্বাদ ঠিক না ভুল এই তো সমাজ কিছু ছেলে আছে হাতে সুতো বাঁধে নইলে বালা পরে ছেঁড়া ফাটা প্যান্ট পরিধান করে পেটের ভিতরে বলে ইনকিলাব জিন্দাবাদ আমাদের হুকুম মানতে হবে বার আমাদের করতে হবে ওরে মানুষের সন্তান দাঁড়িয়ে পেশাব আরম্ভ করে দিলে কেন একবার কি ভাবো না আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছে কুকুরের বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে এক ঠ্যাং উঁচু করে পেশাব করে দেহ বাঁচিয়ে নেয় তুমি মানুষের বাচ্চা হয়ে দেহ বাঁচাতে পারলে না তুমি তো কুত্তার থেকেও খারাপ জিনিস কিন্তু
জালসায় যাবো হুজুরি, জালসা শুনবো। চোর কোথাকার। আমি আপনার চেহারা দেখে কথা বলতে আসিনি বাবা। আমি জানি যা বলছি এটাই হয়তো জীবনের শেষ। কারো হয়তো রাগ হবে, গুলি করে দেবে, মরতে রাজি, কিন্তু বলতে বন্ধ। हम चेहरा देख के बात नहीं करते, उल्फाते रसूल देख के बात करते हैं। उल्फात है तो तुम मेरे हो, उल्फात नहीं तो तेरे साथ कोई रिश्ता नहीं। कि मोहम्मद से वफा तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लो कलम तेरे हैं। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल। खाली प्रेम करी प्रेम करी, সুদ খাওয়া তো বন্ধ দেওনি, মদ খাওয়া তো বন্ধ দেওনি। আর আমার মায়েরা তো এখন আবার ভান্ডার পেয়েছে। কি পেয়েছে? ভান্ডার। স্বামীকে বলতে তুমি আমার কথা বোঝো না তো, আর পেয়েছি আমি ভান্ডার, থাকো তুমি বাড়ি, যাব এখন মার্কেটে কিনতে আমি শাড়ি। অতি তাড়াতাড়ি, তোমার চোখ ভালো না, তুমি কিনতে পারো না, আমাদেরকে 500 করে টাকা দিচ্ছে, এখন শাড়ি কিনবো। এখন যদি বলি 500 টাকা মাদ্রাসা দাও, তো হুজুর নাই, কিন্তু শাড়ি কিনতে গেলে থাকে। আছে না? এই জননী মা খালা করুণা ঝালা পালা, ভালো করে বুঝে নাও, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠতম নবী হয়ে জগতের বুকে আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠ পয়গম্বর বানিয়েছেন এবং দুনিয়া জমিনে রাসূলে পাক আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন। সেই নবী আমাদের নবী আমার বলেন, কত সুন্দর করে জানিয়েছেন আল্লাহ হাদিসে কুদসির ভিতরে, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম, লামা খালাকুল জান্নাত, আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ পাক দোজখ বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ পাক সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ পাক চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ পাক দিন বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ ফেরেশতা বানাতাম না। এক কথায় আল্লাহ পাক জানান, পৃথিবীর জমিনে আমি এত সুন্দর করে সাজিয়েছি, তার কারণ আমি হাবিব পাঠিয়েছি আর হাবিবের উম্মত পাঠিয়েছি। উম্মত যদি হয় উম্মতের মতো, আমার নবীর সঙ্গে থাকবে সময় মতো। সরকার আলা হযরত বলেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। अल्लाहुम्मा وعلى آل سيدنا